ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হলে এখনও সব রোগী সরিয়ে নেয়নি আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী সরানোর নোটিশ দেওয়ার পরও শতাধিক রোগী ভর্তি রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সকালে দেখা যায় নতুন করে কোনো রোগী ভর্তি নিচ্ছে না কর্তৃপক্ষ। রোগী সরানোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, প্যাথোলজির লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করা বেআইনি। এ বিষয়ে আইনের মাধ্যমে পদক্ষেপ নেবেন তারা। এদিকে আপিলের প্রস্তুতি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজকের মধ্যেই আপিল আবেদন সম্পন্ন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর আদ্দিন হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রায়হান, এখানে আজ কি চিত্র দেখছেন সেটি আসলে আমাদের জানাবেন। আপনি জানেন যে আসলে 11 তারিখ লাইসেন্স বাতিল করার পর থেকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা আসে পেশেন্টগুলো দ্রুত সরিয়ে নেওয়া, সেটাই কিন্তু আসলে হচ্ছে। আজকেও আমরা তৃতীয় দিন এসে দেখতে পাচ্ছি যারা রোগী ছিলেন তারা কিন্তু আসলে অনেকেই চলে যাচ্ছেন। এই মুহূর্তে আমার পাশে একজন আপা, একটু কথা বলি আপনার সাথে। আমাদের পাশে এখন একজন নবজাতক রয়েছেন, সদ্য 4 দিন বয়সী একটি বাচ্চা এখানেই ভূমিষ্ঠ হয়েছে এবং লাইসেন্স বাতিলের যে ঘটনা, সেই ঘটনার মধ্যে তারা আসলে এখানেই ছিলেন এবং তারা বলছেন সেবায় বিঘ্নতা না ঘটলেও তারা আসলে স্বাভাবিক নিয়মই মেনেই আসলে তারা তাদের আর কোনো অসুবিধা নেই বা বাচ্চা সুস্থ আছে, মাও সুস্থ আছে, সে কারণে তাদেরকে ডিসচার্জ দেওয়া হচ্ছে। তবে অনেক স্বজনরা অভিযোগ করছেন, একটু জানতে চাইবো, বাচ্চা এখানে ভর্তি ছিল, হাসপাতালের লাইসেন্সটা বাতিল ছিল, এর মধ্যে কোনো চিকিৎসা সেবায় বিঘ্নতা ঘটেছে? না না, আমাদেরকে সেবা দিয়ে গেছে, আমাদের কোনো বিঘ্নিত হয়নি। কবে এনেছিলেন? আমরা এনেছি বুধবার রাত 10টার দিকে, আর আজ যাচ্ছি আজকে। কোনো সমস্যা হয়েছে? না না, আমাদের সমস্যা হয় না, আমাদেরকে সেবা দিছে। যেমনটা আসলে শুনছিলাম, অনেকেই কিন্তু আসলে হাসপাতাল আজকেও ছাড়ছে না, এখনও শতাধিকের বেশি আসলে রোগী এখানে ভর্তি হচ্ছে, অনেক শিশুরা এখানে ভর্তি রয়েছে এনআইসিউতে। আরও একজন বাবার সাথে কথা বলছিলাম, যিনি জানিয়েছিলেন যে আসলে অন্যান্য হাসপাতালগুলোতে যোগাযোগ করছিলেন, কিন্তু এনআইসিউ আসলে খুঁজে পাচ্ছেন না, বাচ্চাকে ট্রান্সফার করার মতো অক্সিজেন চলছে, সে কারণে কিন্তু অনেকেই আসলে বিপাকে পড়ছেন। এদিকে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি তারা যে স্বাস্থ্য অধিদপ্তর যে নোটিশ দেওয়া হয়েছিল 30 দিনের মধ্যে আপিল করার, সে আপিলের তারা কাগজপত্রের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে। আজকে সে আপিল জমা দেওয়ার কথা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য সচিব রয়েছে সে বরাবর তারা সেই আপিল তারা আসলে জমা দেবে, তারপরে আসলে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটি আসলে জানা যাবে। আপনি জানেন যে ঈদের ঠিক আগের দিন 27 মে 6 নবজাতক যে মৃত্যুর ঘটনা, তারপরেই কিন্তু আসলে এই হাসপাতালে এই ব্যবস্থা নেয় আসলে সরকার নেয়। তাদেরকে প্রথমে আসলে শোকজ করা হয়, জবাবদিহিতা আসলে তাদের কাছে জানতে চাওয়া হয়, যারা যে জবাব দিয়েছিল সে জবাব আসলে সন্তোষজনক না হয় আসলে সরকার এই পদক্ষেপ দেয়। এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা নিয়ে তার পিছনে ঘুরছিলেন, এরকমের বিস্ফোরক মন্তব্য কিন্তু আসলে তিনি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য তাদের জায়গা থেকে তারা আইনের যে পদক্ষেপ সেটি আসলে নেবে। এবং যেটি বলছিলাম যে এখন পর্যন্ত যারা ভর্তি রোগী ছিলেন তারা আসলে ধীরে কিন্তু বের হচ্ছেন। এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে খবর আমার থেকে। রায়হান, ধন্যবাদ আপনাকে।